গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আমার নতুন নতুন সব সাবস্ক্রাইব বন্ধুদের অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। যারা এখনও করনি তাদেরকেও ভালোবাসা, অনেক ভালোবাসা। তো চলো আজকের ভিডিওটা শুরু করলাম। সকালবেলা একদম এখন ঘড়ির কাঁটায় 6টা বাজে। উঠেছি 5:30টায় ঘুম থেকে। ওই যেহেতু অভিনব মর্নিং স্কুলে যাবে, ওর টিফিন তৈরি করার সাথে সাথে আমাদেরটাও করে নিলাম একই সময়ে। আসলে সময় থাকতে থাকতে সময়ের কাজ যদি করে নেওয়া যায়, এটাই হলো বুদ্ধিমানের কাজ, কারোর ওপর নির্ভর না করে। একই সাথে দুজনের ওর টিফিন করে ফেললাম, তাহলে সময়টাও বেঁচে গেল আর আমার কাজগুলোও কিন্তু একই সময় হয়ে গেল। তাহলে আমি অন্য সময় অন্য কাজ করতে পারবো বাকি সময়টা। তো চলো দেখতে থাকো। এই অভিনব এখন স্কুলে বেরিয়ে যাচ্ছে, ও সমস্ত কিছু রেডি করে দিলাম। ও স্নান করে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, ওর বাবা ওকে পৌঁছাতে যাচ্ছে। সকালবেলা একটা ঝুঁকি হয়ে গেল। গরম আসলে আজকে বাইরের ওই বড় উঠোনটা না পুরোটা ঝাড় দিয়েছি। ভীষণ কষ্ট হয়ে গেছে গরমে। আর সকালবেলা যদি না দেওয়া হয় না, দুপুরে আর সম্ভব নয় রোদে গরমে ঝাড় দেওয়া। যাই হোক, দাদাভাই ওর স্কুল শার্ট সব আয়রন করে দিল। আয়রনটা এবার ঠান্ডা হয়ে যায়, গুছিয়ে রাখি। আয়রনের জন্য একটা ব্যাগ রেখেছি, বাক্সটা নষ্ট হয়ে গেছে, ব্যাগ করেছি তারা। এই দেখো, ওই অনেকটা থলে ব্যাগের মতো বলে না, এই দড়ি ঢুকিয়ে দড়ি দিয়ে টেনে গিট দিয়ে দিই, ভালো থাকে। তোমরাও করতে পারো। সব ফাঁকা হয়ে গেছে, জল ভরতে হবে। আর তোমরাই দেখো, বাজার করে নিয়ে এসছে অভিনবকে গাড়িতে তুলতে গিয়ে। কোনো কিছুকে ভালোবাসা মানে কি এইসব জিনিস নিয়ে আসা বলো? দেখো, পাট শাক খেতে ভালোবাসি বলে কি এইরকম নিয়ে আসবো? বলো, তোমরাই বলো, তোমরা জানিও কমেন্ট করে। আর কি কি এনেছে? কি বাবা, কাঁচা লঙ্কা এখনও আছে ফ্রিজে, আবার নিয়ে এসছে। লতি খেতে ভালোবাসে, লতি, ঝিঙে, ভেন্ডি, লেডিস ফিঙ্গার, লেবু আনতে ভোলেন না। চলো, আর এই পেঁয়াজ রসুন রয়েছে সব এক গাদা গাদা আবার হয়ে গেল। যাকে, চলো সাথে থাকো। বুঝেছ? দেখো কি অবস্থা। আমি কিন্তু তেলে পাউচ কাটলে এই কাঁটাটা ব্যবহার করি, ধুয়ে আবার একটা প্যাকেট করে রেখে দিই। কারণ ওইভাবে আমি তেল ঢালতে পারিও না। আমার এটা শাশুড়ি মায়ের কাছে এসে অভ্যাস হয়ে গেছে, মাও কাঁটা ব্যবহার করতে। ডাইরেক্ট হয়তো একটু সময় লাগে কাঁপাতে, কিন্তু তেলটা পুরো ঠিকঠাক যায় আর নিশ্চিন্ত। ধুয়ে আবার রেখে দেবো প্যাকেট করে, আবার যেদিন পাউচ কাটবো সেদিন আবার ব্যবহার হবে। এইটাই আমাদের এখানে বহুত 5 তারিখে, সরি 20 তারিখে, 5 তারিখ বলে গেল, 4 তারিখ হচ্ছে হাফ ডে। তাই সব মাইকে এখন রাখলাম। কী হয় বলো তো, মশলাগুলো ধরো এই মাসেই গিয়ে মাসের শেষে তো পুরো সব শেষ হয় না, চলতে থাকে। এবার মাসের বাজার যখন আবার আনা হয়, তখন পরে ঢালা হয়, ঠিক সেই রকমই। এর আগের মাসের হলুদ এই এখন বাড়ন্ত হলো,
এই মাসেরটা আমি এই ভরছি, এই মাসে অলরেডি আরও এক রয়ে গেছে, এইভাবে থেকে যায় আর কি। আর সাশ্রয়টা তো আমাদেরই করতে হয় বলো, ঘরের গৃহিণীরাই তো সাশ্রয়টা করে জিনিসের, তবেই না সব কিছু সাশ্রয় আর সংসার পরিপূর্ণ হয়ে ওঠে। তো চলো ঢেলে নিলাম হলুদটা, এবার রান্নাগুলো করতে হবে পরপর করে। চলো, বললাম তো ঝিঙে আলু পোস্ত করবো, ঝিঙের খোসাটা বাটা করলে অভিনব খেতে ভালোবাসে, তাই ওটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। খেয়ে নি, 10টার বেশি বাজে মনে হয়, দেখি তো কটা বাজে। সবারই খাওয়া হয়ে গেছে, 10টা 10। দেখো এখনো আমার খাওয়া হয়নি, আসলে ছেলের খাবার নিয়ে যাবে বলে আমি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করছিলাম, খাবো খাবো করে কাজ করেই যাচ্ছে, খিদে পেয়ে গেছে, আর কাজ করতে পারবো না, পাগল হয়ে যাবো। আসলে আবার ভয়েস ওভার দিতে হলো, কারণ রান্নাঘরে ফ্যানটার এত আওয়াজ, আর এগজস্ট চালালে আরও আওয়াজ। ওদের তো খাওয়াই হয়ে গেল, যা ছিল ওদের মতো হয়ে গেছে। আসলে আগে আগে আটা মাখা থাকে ফ্রিজে, যা হয়। তো আমার জন্য আবার আমি একটু হেলদি ব্রেকফাস্টই করে নিলাম, ডিম, ময়দা, চিনি, পেঁয়াজ সব দিয়ে একসাথে মেখে একটু ধাবড়ি মতো করে নিলাম, সস দিয়ে খেয়ে নেব। একদম হেলদি, পেটও ভরবে, অনেক টাইম থাকবে, ভালোও লাগে খেতে, তোমরাও খেতে পারো। আসলে কি বলছি বলো তো, এদিকে তো আমি পোস্ত বাড়ছি, ঝিঙে আলু পোস্ত করব যেহেতু। আর তোমাদের সাথে এখানে ভয়েস কিন্তু আমি তখনই দিয়েছিলাম ভিডিও করাকালীন, আমাকে ওটাকে রিমুভ করতে হলো এই কারণেই, এখন তো ভোট আমাদের এখানে 20 তারিখে, প্রচার করতে ঢুকেছে, আর যার জন্য আমাকে পরে আবার ভয়েস দিতে হচ্ছে। আসলে আমি এটাই বলছিলাম, নিজের সংসার মানেই নিজের সংসারে নিজে স্বাধীন থাকা, তাই না? স্বাধীন থাকবে, আমি আমার সংসারকে ভালোবেসে যখন যেটা প্রয়োজন তখনই সেটা করব। এটাই তো হয়ে থাকে বলো, সংসারকে ভালোবাসা যায়, স্বাধীনতা থাকলেও তার মধ্যেও বাসা যায়। তোমরা জানো না আজকে কত তাড়াতাড়ি রান্নাটা আমাকে 11টার মধ্যে করতে হলো, যেহেতু দাদাভাই অভিনবর কাছে যাবে, ওর 1টায় ছুটি হয়ে যাবে, ওর খাবার দাবার বইয়ের ব্যাগ সমস্ত নিয়ে দাদাভাই বেরোবে এখন। যাই হোক, দাদাভাই এখন বেরিয়ে যাবে, এটাই আর কি, নিজের সংসার মানে নিজের সময় মতো সুবিধা মতো আমরা করি। আর শ্বশুর শাশুড়ি যখন ছিল তখনও আমি অনেকই স্বাধীন ছিলাম, মা অনেক বুঝতো, বুঝে আমাকে চালাতো বা চলতাম সেভাবেই। রান্না বান্না কমপ্লিট, দাদা হয়তো চলে গেল দেখতেই পেলে, ভাই ছেলের খাবার দাবার নিয়ে বইয়ের ব্যাগ নিয়ে, মানে টিউশনি পড়বে সেই ব্যাগটা নিয়ে গেল। আর ওর কাছে তো তোমার ইয়ে রয়েছে, কাছে যে স্কুল ব্যাগ রয়েছে ওটা দাদাভাই নিয়ে আসবে, ড্রেস চেঞ্জ করে ড্রেসটা নিয়ে আসবে, আর যে ড্রেসটাও পরবে সেটা নিয়ে গেল, খাবার দাবার নিয়ে গেল, আর নিল পড়ার দুটো টিউশন ব্যাগ ওর গুছিয়ে রেখে গেছে, ওই গুছিয়ে গেছে নিয়ে গেল ওটা। খাবার দাবার রেডি করে দিলাম, কিন্তু সেটা তোমাকে দেখাতে পারলাম না, খুবই ব্যস্ত, ওই 12টার ট্রেনটা ধরবে, ক্যাশ ট্রেন। তাড়াতাড়ি করে দাদাভাইকে বাড়িতে একটু দিলাম, এসে খাবে, স্নান করেছে খালি মুখে যাবে, ওই জন্য শাশুড়ি মা সবসময় বলতেন স্নান করে উঠে খালি মুখে বেরোতে নেই, অন্তত কিছু একটা মুখে দিতে হয়, এই জন্য দিলাম, খেয়ে নিল। এবার আমার ওই একটা কড়াই শুধু ধোয়া বাকি, রান্নাবান্না একেবারে কমপ্লিট, এবার আমি যাব স্নানে। এগুলো একেবারে পরিষ্কার না করলে না একদম তেলচিট করে, নোংরা ধুলো বালিতে একদম, তারপর আবার সাদা। এখনো অনেক কাজ বাকি রান্নাঘরে, কবে যে কী করবো জানি না, হবে আস্তে আস্তে। চলো সাথে রাখো। অভিনবর জন্য টিফিন পাঠাবো, দুপুরের লাঞ্চ আর কি। তো যাই হোক, সেক্ষেত্রে আমাদেরও রান্নাবান্না সব একসাথেই কিন্তু আমি করে ফেললাম। তো সময়ের সাথে সাথে যদি কাজগুলো আমরা করে ফেলি, ফেলে না রেখে, সেটাই তো বুদ্ধিমানের কাজ বলো। এবার আমি বারান্দাটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে কিন্তু স্নানে চলে যাবো, রান্নাঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, কারোর উপর নির্ভর না করে, তাই না? তো চলো, এটাই আজকে আমার শেয়ার করার ছিল, অনেক কিছু শেয়ার করে ফেললাম, জানি না তোমাদের ভালো লাগবে না খারাপ লাগবে, ভালো লাগলেও প্রত্যেক একটা করে লাইক দেবে, খারাপ লাগলেও প্রত্যেক একটা লাইক দেবে, আর কমেন্ট করে জানাবে কিন্তু কার কেমন লাগলো। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল আমার তরফ থেকে। তোমরা এইভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আমি ভীষণ খুশি, ভীষণ তোমাদের সাথে এইভাবে পরিচয় হয়ে, প্রতিমাদি, তারপরে প্রতিমাদির সাথে থেকে আরও কয়েকজন বন্ধু, সুসেনদা, তারপরে নামগুলো ঠিক মনে আসছে না, সরি। যাই হোক, তোমাদের সবাইকে দিদিভাই, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। কেমন, তোমরা সবাই ভালো থেকো, প্রত্যেকদিন আমার ভিডিও দেখো, কমেন্ট করো, আর আমরা একে অপরের পাশে থাকবো, এটাই তো আমাদের একটা বন্ধুত্বের বন্ধন, তাই না?
কেউ কাউকে আমরা চিনি না, তাই না? বন্ধুত্ব কিন্তু না দেখেই হয়, চোখ দিয়ে দেখে কিন্তু বন্ধুত্ব হয় না, বন্ধুত্ব হয় মনের মিলে, তাই না? আমরা এই চোখ দুটো দিয়ে যে পৃথিবীকে দেখি, চোখ দুটো কি পরস্পরকে দেখতে পায় বলো? দেখতে পায় না, কিন্তু আজীবন কাল কিন্তু তারা পাশাপাশি থাকছে, বলো? একটু ফিল করে দেখো আমার কথাটা তোমরা। তা বন্ধুত্ব করার জন্য কেমন দেখতে বা কী এটা দরকার হয় না। যত পুরনো জিনিস আছে নরম সফট সেগুলো পরি এরকম মনে হয়, তাই না বলো? তোমাদেরও তাই মনে হয় না এই গরমে? এক বালতি কেচে যেগুলো ছাদে দিয়ে আসি, তারপরে মাথা আশ্রয় সিঁদুর করবো। এই যে দেখো, এক বালতি কেচেছি আমার শাড়ি টাড়ি সব, এগুলো ছাদে দিয়ে আসবে। ছাদের থেকে ছাদে ঠান্ডা জল আর গরম জল মিশিয়ে খেলাম, আর পারা যাচ্ছে না, প্রচণ্ড রোদ, প্রচণ্ড স্বাভাবিক গরম। আমার বলছিল আমাদের দাদা ভাইয়ের সাথে যেতে, দাদা ভাই একজন ছেলের কাছে যাবে, ওখান থেকে আমার একটু মার্কেটে যাবে, ওই জন্য দোকানের জিনিস আনতে আমাকে যাই সাথে। এই গরমে না আমি একদম রিস্ক পেলাম না, কেন কি আমার মাইগ্রেনের সমস্যা, তো বেশি রোদ গরম একদম সহ্য করতে পারি না। ভিজে চুল তো অল্পগুলো খাইয়ে পাঠিয়েছি, তবুও একসাথে আসলে পরে খাবো, আসবে তারপরে। এখন একটু রেস্ট নিই, খুব পরিশ্রম হয়ে গেল। 12:25 বাজে দেখো। আমি কদিন ধরে ঠিক করছি কি সকাল থেকে এক নাগাড়ে করে যাব, তারপরে বসে বিশ্রাম করবো। কাজ ফেলে রেখে বসে থাকলে এই গরমের মধ্যে আরও কষ্ট। এবার স্বাধীন, তাই নিজের সংসারে নিজে সত্যিই স্বাধীন, এর থেকে বড় পাওয়া কিচ্ছু নেই। চলো এবার আমি এই ঘরটা একটু বসবো, ভেতরের ঘরটা একটু ঠান্ডা, অভিনব এই ঘরটায় থাকে, এই ঘরে পড়াশুনো করে। তো চলো ভিডিওটাও এখানেই শেষ করবো, আর একটু বিশ্রাম করবো এখন, দাদাভাই আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর এখানে বসে অন্য গল্প করছিলাম আমার শাশুড়ি মায়ের কথা, যে সংসারে থাকতে গেলে স্বাধীনতা অবশ্যই থাকে। যেমন আমার শাশুড়ি মা আমাকে বলতেন যে তুমি এ বাড়িতেই স্বাধীন, কারণ তোমার বাড়িতে তোমার 3টে দাদা, যে মেয়ের 3টে 2টো কি একটাই দাদা থাকুক না কেন, তারা কিন্তু অতটা স্বাধীনতা পায় না। সত্যিই আমি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে বেশি স্বাধীন ছিলাম, এখনও আছি। এখন তো কেউ নেই, আমি আরও একা, একা থাকা মানে আরও স্বাধীন, নিজের সময় সুবিধা অসুবিধা বুঝে কাজ করি। আর মা যখন ছিল মা নিজেই বলতেন তুমি একা এখানে আসার পর থেকে তুমি মার্কেটে যাচ্ছ, বেড়াতে যাচ্ছ, নিজের ইচ্ছা খুশি মতো তুমি চলতে পারছো। ওখানে কি পারতে? সেটা দাদাদের সাথে যেতে হতো, মায়ের সাথে, কিংবা পারমিশন। চলো আজকে টাটা, এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই খুশি হ্যাপিটাই তোমাদের সাথে শেয়ার করবো।